لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হজ্জুল মাবরুরে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব হজের প্রস্তুতি যেভাবে নেবেন। সঙ্গে রয়েছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। হজ প্রেমময় ইবাদত। বান্দার সঙ্গে রবের সেতুবন্ধন তৈরি হয় হজের মাধ্যমে। হজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা করা, সফর করা, ভ্রমণ করা। ইসলামী পরিভাষায় হজ হল নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজ সম্পাদন করা। এক কথায় ঋণমুক্ত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম ব্যক্তির উপর হজ ফরজ। পরিবারের আবশ্যকীয় খরচ বাদে যে ব্যক্তির কাছে মক্কা শরীফ থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে, তার উপর হজ ফরজ। আর এই ফরজ কাজে যাওয়ার আগে দরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা। সক্ষম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য একবার হলেও হজ সম্পাদন করা আবশ্যক। হজ যাত্রীদের প্রস্তুতি আগেভাগে সেরে নেওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, হে আল্লাহ, এমন হজের তৌফিক দাও যা হবে লোক দেখানো ও সুনাম কুড়ানো মানসিকতা হতে মুক্ত। প্রতিটি কাজের জন্য নিয়ত আবশ্যক, আর হজ করতে যেতে নিয়তের শুদ্ধতা খুবই জরুরি। যে কোনো ধরনের আমল কবুল হওয়ার প্রথম শর্ত নিয়তের শুদ্ধতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় নিয়তের উপর আমল নির্ভরশীল। পার্থিব যশ খ্যাতির মোহে না পড়ে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হজের নিয়ত করা। হজকে পার্থিব যে কোনো ধরনের খ্যাতির বাইরে রাখতে হবে, অন্যথায় তা রিয়া বা লোক দেখানো আমল বলে গণ্য হবে। হাদিসে রিয়াকে ছোট শিরিক বলা হয়েছে। ছোট শিরক বুকে ধারণ করে হজ করলে হজ কবুল না হওয়ার আশঙ্কা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, হে আল্লাহ, এমন হজের তৌফিক দাও যা হবে রিয়া ও সুনাম কুড়ানোর মানসিকতা হতে মুক্ত। আপনার হজের গন্তব্যানুসারে যাত্রার প্রস্তুতি নিন। পাসপোর্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আপনার পাসপোর্টের ফটোকপি নোটারি করে নিন এবং বিমানের টিকিট ও মেডিকেল সার্টিফিকেটের ফটোকপি করে নিন। বাসায়ও এর কপি রেখে যান। অতিরিক্ত 10 কপি পাসপোর্ট সাইজের ছবি ও 10 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি সঙ্গে নিন। মজবুত চাকাওয়ালা মাঝারি বা বড় আকারের একটি ব্যাগ লাগেজ সঙ্গে নিন। মূল্যবান জিনিসপত্র, টাকা, টিকিট, পাসপোর্ট ইত্যাদি রাখার জন্য একটি কোমর বা কাঁধ ব্যাগ নিন। 2 জোড়া করে চশমা ও কোমল স্লিপার স্যান্ডেল এবং এগুলো রাখার জন্য ছোট পাতলা কাপড়ের একটি ব্যাগ। রোদ থেকে বাঁচার জন্য ছোট সাদা বা বিশেষ রঙের ছাতা অথবা ক্যাপ রাখতে পারেন। সব ধরনের খরচ ও হজ প্যাকেজ সম্পর্কে ধারণা রাখবেন। হজযাত্রায় প্রয়োজনে একাধিক সামগ্রী রাখতে পারেন, যেন হারিয়ে গেলে বা নষ্ট হলে সহজেই পাওয়া যায়। হজ সামগ্রীর মধ্যে আছে পুরুষের ইহরামের কাপড় কমপক্ষে 2 সেট, গায়ের জন্য 2.5 হাত বহরের 3 গজ ও শরীরের নিচে পরার জন্য একই বহরের 2.5 গজ। ইহরামের কাপড় সাদা ও সুতি হলে আরামদায়ক। নারীদের ইহরামের কাপড় তাদের স্বাভাবিক পোশাক পরিধেয়, ইহরাম বাঁধার টাওয়াল সেট, ইহরাম বাঁধার বেল্ট, মানিব্যাগ, পাসপোর্ট ব্যাগ, জুতা রাখার ব্যাগ, পাথর রাখার ব্যাগ, প্লাস্টিক জায়নামাজ, নখ কাটার বক্স, কাঁধের ব্যাগ, নারীদের হিজাব, নারীদের চুল বাঁধার টুপি, হাত মোজা ও পা মোজা, হাওয়ার বালিশ, বোর্ডিং হোল্ডার, সানকেপ, চামড়ার মোজা, তায়াম্মুমের মাটি, মিসওয়াক, ছাতা, গামছা, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি, টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা, সাবান, ব্রাশ, টুথপেস্ট, সুই সুতা, থালা বাটি, গ্লাস, হজ গাইড ও কোরআন শরীফ। নিজের প্রতিটি ব্যাগে ইংরেজিতে নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও বাংলাদেশের কাছের কারো মোবাইল নম্বর লিখে রাখুন। বড় ব্যাগ তালাবদ্ধ রাখা খুবই জরুরি, তবে ব্যাগ যত ছোট ও হালকা করা যায় যাত্রা ততই আরামদায়ক হবে। যেসব জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে সেগুলোর একটি তালিকা করে রাখলে ভালো।
দীর্ঘ হজযাত্রায় কাগজপত্র গুছিয়ে রাখা জরুরি। স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র, টিকা কার্ড, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, নারী হজযাত্রীর ক্ষেত্রে শরীয়তসম্মত মাহরামের সঙ্গে সম্পর্কের সনদ ইত্যাদি সঙ্গে রাখা চাই। সব হজযাত্রীর জন্য বাংলাদেশ থেকে একটি পরিচয়পত্র দেয়া হয়। এতে পিলিগ্রিম নম্বর, নাম, ট্রাভেল এজেন্সির নাম ইত্যাদি তথ্য থাকে। এটা গলায় বা হাতের কাছে রাখুন। একটি কাগজে নিজের নাম, পাসপোর্ট নম্বর, এজেন্সির নাম ও সৌদি আরবের সংশ্লিষ্ট হজ এজেন্সির প্রতিনিধির মোবাইল নম্বর ইংরেজিতে লিখে রাখুন। এছাড়া সৌদি আরবে থাকাকালে মুআল্লেমের পক্ষ থেকে হজযাত্রীকে পরিচয়পত্রের একটি কার্ড দেয়া হয়। সেই কার্ড ও যেই হোটেলে থাকবেন সেই হোটেলের কার্ড অবশ্যই সঙ্গে রাখুন। ঢাকা থেকে আপনার গন্তব্য মক্কা না মদিনায় তা জেনে নিন। তবে অধিকাংশ হজযাত্রীর গন্তব্য হয় মক্কায়। মক্কা হলে বিমানে ওঠার আগে ইহরাম বাঁধা ভালো, কারণ গন্তব্যে পৌঁছানোর আগেই মিকাত বা ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান। চাইলে বিমানেও বাঁধা যায়, কিন্তু বিমানে পোশাক পরিবর্তন করাটা ঝামেলার। বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাফারা দিতে হয় এবং এটি গুনাহের। ইহরামবদ্ধ হওয়ার পর যাবতীয় নিয়মকানুন মেনে চলুন। যদি কারো গন্তব্য ঢাকা থেকে মদিনা হয় তাহলে মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় ইহরাম বাঁধলে চলবে। মক্কা গিয়ে মোবাইলের একটি সিম কার্ড কিনুন। পাসপোর্টের কাগজপত্র দেখিয়ে সিম কার্ড কিনতে পারবেন। এয়ারপোর্টে সৌদির বিভিন্ন কোম্পানি সাময়িক মোবাইল সিম কার্ড দেয়। শুধু আঙ্গুলের ছাপ দিয়ে সিম কার্ডগুলো সংগ্রহ করা যায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালে আরাফার ময়দান, মিনা বা মক্কা মদিনা হজের স্থানগুলোর মানচিত্র দেয়া আছে। সেখান থেকে মানচিত্র সংগ্রহ করে প্রিন্ট করে নেওয়া যায়। মানচিত্র থাকলে চলতে ফিরতে সহজ হবে। হজে যাওয়ার আগে অবশ্যই হজের যাবতীয় নিয়মকানুন জেনে নেওয়া কর্তব্য। হজ করতে ইচ্ছুক এবং প্রথমবারের মতো হজ করতে যাচ্ছেন এমন ব্যক্তির জন্য অবশ্যই হজের নিয়মকানুন সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা জরুরি। হজ সফরে কোথায়, কখন, কি আমল করতে হবে, কোন আমল করা ফরজ, কোন আমল ওয়াজিব, কোন আমল সুন্নত ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একই সঙ্গে হজের তালবিয়া সহ গুরুত্বপূর্ণ দোয়াগুলো মুখস্থ করে নিতে হবে। বিজ্ঞ আলেমদের সঙ্গে যোগাযোগ করে জরুরি বিষয়গুলো জেনে নেওয়া উচিত। কোথাও হজের প্রশিক্ষণ হলে সেখানে যোগাযোগ করে হজের বিধিবিধান ভালোভাবে জেনে নেওয়া উচিত। সম্ভব হলে হজ সংক্রান্ত বই পড়েও জেনে নেওয়া যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের হজের প্রস্তুতি বিষয়ে সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর থেকে আমি আরিফুর রহমান। আজকের বিষয় পবিত্র হজের প্রস্তুতি যেভাবে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র হজ যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে তার বিনিময় একমাত্র জান্নাত। পবিত্র হজ পালন করতে হলে আপনাকে বেশ কিছু বিষয় নিয়ে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে প্রথমত আপনি শারীরিকভাবে সক্ষম হতে হবে। আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন তবেই হজ আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে। তবে বলা চলে এ বিষয়ে প্রাথমিকভাবে আপনাকে প্রতিনিয়ত হজের প্রস্তুতি উপলক্ষে একটু হাঁটা চলার অভ্যাস থাকতে হবে। তাহলে ওই সময়টুকু আপনি আপনার হজ পালনে কোনো ধরনের ক্লান্তি অনুভব করবেন না। এর পাশাপাশি হজের জন্য আপনাকে যে বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিতে হবে তার মধ্যে অন্যতম আপনাকে 2 সেট এহরামের কাপড় সাথে রাখতে হবে। এছাড়া ডাক্তারের যে পরামর্শপত্র সেটি সাথে রাখতে হবে। আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার ব্যবস্থাপত্র অনুযায়ী এখানে থাকা চিকিৎসকগণ আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা সেবা দিতে পারবে। আমাদের বাংলাদেশ থেকে আমরা যেমনটি দেখি বয়স্করাই অধিকাংশ সময়ে পবিত্র হজ পালনের জন্য আসেন। সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যে ধরনের ঔষধপত্র সাথে রাখতে হয় তা আবশ্যক সেটা সাথে রাখতে হবে। এছাড়া আপনি হজের জন্য স্বাভাবিকভাবে যে সকল প্রসাধনী সুগন্ধিবিহীন তা ব্যবহার করতে পারেন এবং এই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। পবিত্র হজ পালনে আরও বেশ কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। যেমন আপনি যখন এখানে আসবেন তখন আপনার খুঁটিনাটি যে বিষয়গুলো একান্ত জরুরি সেগুলো সাথে রাখতে হবে। একজন বিশেষজ্ঞ মুআল্লিমের তত্ত্বাবধানে থাকলে আপনি তার পরামর্শ অনুযায়ী হজের যে ধারাবাহিক কার্যক্রমগুলো সেগুলো শেষ করতে পারেন। এছাড়া হজে অংশ নেওয়া মহিলা হাজিদের জন্য বেশ কিছু বিষয় অতিরিক্ত সাথে রাখতে হয়। অর্থাৎ মহিলাদের জন্য হজের যেই এহরামের পরিবর্তে নামাজের উপযোগী পোশাক রাখতে হবে। পবিত্র হজের স্বাভাবিক যেই প্রস্তুতি তার মধ্যে আরেকটা বিষয় আপনার জানা থাকলে
খুবই ভালো হবে। এটি হলো আপনি হজ নিয়ে যে স্বাভাবিক 5 দিনের যে কর্মসূচি থাকে হজের মূল সময়ের, সেই বিষয়ে একটু পড়াশোনা করে নিতে পারেন, অথবা বিভিন্ন স্কলারের ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি আরেকটু প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করতে পারেন। তবেই আপনার হজ হয়তোবা হজে মবরুর হিসেবে কবুল হবে। হজের প্রস্তুতি নিয়ে আজকের পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য বিষয় নিয়ে। হাজিদের প্রস্তুতি বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। আগামী পর্বে জানবেন হাজিরা কিভাবে মক্কায় পৌঁছে ওমরা পালন করবেন সেই বিষয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।